আসসালামু আলাইকুম। আজকে আমরা এড কোডার বিগিনার কন্টেস্ট 295 এর নাম্বার প্রবলেম সলভ করব। তো প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। এখানে আমাদের বলা আছে যে ইউ আর গিভেন এন স্ট্রিং অফ W1 W2 WN। আমাদের এন সংখ্যক এন সাইজে একটা স্ট্রিং দেওয়া আছে। এন সাইজের স্ট্রিংটা আমাদের কি হতে পারে, আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই স্ট্রিংটা। আমাদের এন এর মান 10। আমরা টেস্ট কেসে কপি করে নিয়ে আসতেছি। এখানে আমাদের এন এর মান হচ্ছে 10। এন ইজ ইকুয়াল টু 10। আর হচ্ছে আমাদের স্ট্রিংটা হইতেছে এটা। এটা হচ্ছে আমাদের দশটা স্ট্রিং দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের 10টা স্ট্রিং দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের এক থেকে শুরু করে পরেরটা হচ্ছে আমাদের 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর হচ্ছে 10। তারপর আমাদের বলা আছে যে হচ্ছে এই যে আমাদের 10টা স্ট্রিং দেওয়া আছে, ওই 10টা স্ট্রিং এর মধ্যে ইফ অন অর মোর অফ দি স্ট্রিংস আর ইকুয়াল টু এন্ড নট দ্যাট দা ইউ। এই 6টা স্ট্রিং এর কোন একটা স্ট্রিং এর সাথে যদি এই আমাদের যে স্ট্রিং, যে 10টা আমাদের যে এন সংখ্যক স্ট্রিং দেওয়া আছে এটার সাথে কোন একটার সাথে যদি মিলে তাহলে আমরা ইয়েস প্রিন্ট করবো, আর যদি না মিলে তাহলে আমরা নো নো প্রিন্ট করবো। তো যা লেখা আছে আমরা আসলে তাই করব, আমাদের আর এখানে বাড়তি কিছু করার দরকার নেই। আমরা করব কি, আমরা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা, আমরা হচ্ছে এই যে 10টা সংখ্যা আছে, এই 10টা সংখ্যা হচ্ছে আমরা আলাদা আলাদা ইনপুট নিব। এই 10টা সংখ্যা হচ্ছে আমরা আলাদা আলাদা করে ইনপুট নিব। ইনপুট নেওয়ার পর হচ্ছে আমরা প্রত্যেকবার আমাদের যে 6টা স্ট্রিং দেওয়া আছে, ওই ছয়টা স্ট্রিং এর সাথে প্রত্যেকটার সাথে মিলিয়ে দেখবো যে কোনোটার সাথে মিলতেছে কিনা। কোনোটা যদি মিলে তাহলে হচ্ছে আমরা আনসারটাকে 1 করে দিব। আর ইনিশিয়ালি আনসারটা থাকবে 0। আনসার কোনো একবার যদি আমরা অন করে দিই সেটা হচ্ছে আমার আজীবন অনেই থাকা যাবে। আর এই লুপের শেষে আমরা দেখবো যে আনসারটা ওয়ান আছে কিনা। যদি আনসারটা ওয়ান থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের এখানে ইয়েস প্রিন্ট করতে হবে। আর যদি আনসারটা ওয়ান না থাকে, আনসারটা যদি ওয়ান না থাকে তাহলে হচ্ছে আমরা সিম্পলি নো প্রিন্ট করে দিব। তো আশা করি আমরা সবাই সলিউশনটা বুঝতে পারছি। তো এখন হচ্ছে আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবো। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে এই একটা আমাদের হচ্ছে ক্যারেক্টার অফ হচ্ছে আমাদের, ওটা বললাম যে ওয়ার্ডস। ওয়ার্ডস নিলাম। ওয়ার্ডস নিয়ে হচ্ছে আমরা এখানে হচ্ছে এখানে হচ্ছে আমরা এই যে আমাদের ছয়টা স্ট্রিং আছে, ওই 6টা স্ট্রিং হচ্ছে আমরা ইনপুট দিয়ে দিব। এই ছয়টা এই 6টা ইনপুট দিয়ে দিলে এগুলোকে হচ্ছে আমরা যদি এইভাবে করে দিই, 1, 2, 3, 4, না, ঠিক আছে। এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, পাঁচটা। এই পাঁচটা এই পাঁচটা এখন আমাদের ওয়ার্ডস জিনিসটা আমাদের কি, আমাদের ওয়ার্ডস জিনিসটা, যে আমাদের ওয়ার্ডসটা আছে, আমাদের হচ্ছে একটা 2D অ্যারে তৈরি হয়ে গেছে, বা হচ্ছে আমাদের স্ট্রিং অফ অ্যারে তৈরি হয়ে গেছে। ওয়ার্ডসটাতে একটা অ্যারে অ্যারে অফ স্ট্রিং হয়েছে, যেখানে হচ্ছে আমাদের এই পাঁচটা ভ্যালু, পাঁচটা স্ট্রিং রাখছি। পাঁচটা স্ট্রিং হচ্ছে আমরা প্রত্যেকবার ওয়ার্ডস 0, ওয়ার্ডস 1, ওয়ার্ডস 2, ওয়ার্ডস 3, ওয়ার্ডস 4 এইভাবে হচ্ছে আমরা এই পাঁচটা স্ট্রিং অ্যাক্সেস করতে পারবো। এরপর আমাদের কি বলছে, এরপর আমাদের একটা এন দেওয়া আছে। আমরা হচ্ছে প্রথমে এন সংখ্যাটা স্ক্যান করে নিলাম। এন সংখ্যাটা স্ক্যান করে নিলে হচ্ছে কি, এখন হচ্ছে আমরা এন সংখ্যক স্ট্রিং ইনপুট নিব। এন সংখ্যক স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আমাদের কি করা লাগবে? এন সংখ্যক স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য হচ্ছে আমাদের প্রথমে এন সংখ্যক অ্যান্সারে একটা লুপ চালাইতে হবে। আর এখানে আমাদের এখন অ্যান্সারে একটা লুপ চালাইতে হবে। আর এখানে হচ্ছে আমাদের আরেকটা যে আমরা যে এন সংখ্যক যে স্ট্রিং ইনপুট নিব, ওইটার জন্য হচ্ছে আমরা আরেকটা গিভেন অ্যারে দিলাম। যে আমাদের যে অ্যারে গুলা দেওয়া আছে, আমরা বললাম যে আমাদের এখানে সাইজ দেওয়া আছে, যে অ্যারের সাইজ আমাদের সর্বোচ্চ 50 হইতে পারে। আমরা একটু বাড়ায় নিলাম, 55 নিলাম। তো 55 সাইজের প্রত্যেকবার হচ্ছে আমরা 55 সাইজের একটা করে স্ট্রিং ইনপুট নিব। 55 সাইজের একটা করে স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আমরা হচ্ছে স্ক্যান এফ ব্যবহার করব। স্ক্যান এফ %s, আর ওটা রাখবো হচ্ছে আমরা গিভেনে। গিভেন ওইটা হচ্ছে আমরা গিভেনে রাখবো। এখন হচ্ছে আমরা গিভেনের সাথে আমরা একটা ইন্টিজার নিব, যেখানে হচ্ছে আমরা টিএমপি নাম দিলাম। এখানে হচ্ছে আমরা গিভেনের সাথে, আমরা গিভেন যে স্ট্রিং পাইলাম যেটা ইনপুট নিলাম, এই গিভেনের সাথে এই প্রত্যেকটা আলাদা আলাদা চেক করব। তো প্রত্যেকটা আলাদা আলাদা চেক করার জন্য আমাদের একটা লুপ চালাতে হবে। ফর ইন্টিজার i = 0, i <5, যেহেতু পাঁচটা ভ্যালু আছে, i++, আমাদের এখানে দেখতে হবে টেম্প। আমাদের এখানে একটা ইন্টিজার টিএমপি কি নিলাম। এখানে ধরুন হচ্ছে আমরা এখন দুইটা কম্পেয়ার করবো, আমরা হচ্ছে গিভেন আর হচ্ছে ওয়ার্ড আই,
এই দুইটা স্ট্রিং কম্পেয়ার করব। তো আমাদের হচ্ছে কম্পেয়ার, এই দুইটা স্ট্রিং কম্পেয়ার করার জন্য আমাদের হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন আছে। বিল্ট ইন ফাংশনটা যে লাইব্রেরিতে আছে, ওই লাইব্রেরিটার নাম হইতেছে ইন, ওইটা হচ্ছে স্ট্রিং ডট এইচ। স্ট্রিং ডট এইচ লাইব্রেরিটা আমরা প্রথমে ইনক্লুড করে দিব। স্ট্রিং স্ট্রিং ডট এইচ এই লাইব্রেরিটা ইনক্লুড করে নিলাম। স্ট্রিং ডট এইচ লাইব্রেরিতে একটা ফাংশন আছে, যে ফাংশনটা হচ্ছে এস str এম সিএমপি। তো str সিএমপি তে হচ্ছে দুইটা প্যারামিটার। দুইটা প্যারামিটার কি? দুইটা প্যারামিটার হচ্ছে দুইটা আলাদা আলাদা স্ট্রিং। একটা স্ট্রিং হচ্ছে আমাদের গিভেন, আর আরেকটা স্ট্রিং হচ্ছে আমাদের ওয়ার্ডস অফ আই। তো দুইটা আলাদা আলাদা স্ট্রিং আমরা পাই গেলাম। দুইটা আলাদা আলাদা স্ট্রিং, এখন হচ্ছে দুইটা আলাদা আলাদা স্ট্রিং। এই এইটা হচ্ছে আমাদের একটা বিল্ট ইন ফাংশন, যে বিল্ট ইন ফাংশনে যদি আমরা দুইটা আলাদা আলাদা স্ট্রিং দেই, দুইটা আলাদা স্ট্রিং ওই বিল্ট ইন ফাংশনটা কম্পেয়ার করে, কম্পেয়ার করে যদি সমান পাই তাহলে হচ্ছে এই একটা জিরো রিটার্ন করে। আর যদি যদি অসমান পাই তাহলে হচ্ছে একটা পজিটিভ অথবা নেগেটিভ ভ্যালু রিটার্ন করে। এই ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে সমান পাই, সেই ক্ষেত্রে হচ্ছে টেম্পোরারিটা জিরো হয়ে যাবে। আর টেম্পোরারি যদি কখনো জিরো হয়ে যায়, তখন বলতে পারতেছি যে আমাদের আনসারটা, সেই ক্ষেত্রে আমরা কোনো না কোনো আমরা কোনো না কোনো আনসার পাইছি। তো আমরা চাইলে এখানে আনসারটা প্রিন্ট করে রিটার্ন করে দিতে পারি। অথবা আমরা কি করতে পারি, অথবা হচ্ছে আমরা এখানে ইন্টিজার একটা ফ্ল্যাগ নিতে পারি, ফ্ল্যাগ ইনিশিয়ালি জিরো। আর যদি কখনো এরকম হয় যে টেম্পোরারিটা জিরো হয়ে গেছে, ইফ টেম্প ইজ ইকুয়াল টু জিরো হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আনসারটাকে, সেই ক্ষেত্রে আমরা, সরি, ফ্ল্যাগটাকে, সেই ক্ষেত্রে আমরা ফ্ল্যাগ যে ফ্ল্যাগ আছে ওইটাকে হচ্ছে আমরা অন করে দেবো, যে আমরা কোনো না কোনো সময় হচ্ছে আমরা ভিতরে একটা আনসার পাইছি। আর যদি আমরা সবার শেষে আমরা যদি ফ্ল্যাগে খুঁজতে যাই, সেই ক্ষেত্রে যদি ফ্ল্যাগ আমাদের অন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইয়েস প্রিন্ট করবো। ইয়েস প্রিন্ট করবো আমরা, ইয়েস এর ইয়েস প্রিন্ট করবো। অথবা হচ্ছে আমরা, আর যদি এরকম না হয়, সেই ক্ষেত্রে আমরা নো প্রিন্ট করবো। তো আশা করি এটাই আমাদের কোড হওয়া উচিত। তো এখন হচ্ছে এটা আমরা রান করে দেব। আমরা স্যাম্পল টেস্ট কেস গুলো কপি করে নিয়ে আসবো। এখানে হচ্ছে আমরা ইয়েস আশা করতেছিলাম, আমরা আউটপুটে ইয়েস পাইছি। সেকেন্ড টেস্ট কেসটা কপি করে নিয়ে আসলে আমরা হচ্ছে এখানে, এখানে এই ওয়ার্ড গুলার কোনো ওয়ার্ডের এক্সিস্টেন্স পাইতেছি না, তাই আমরা এখানে নো প্রিন্ট করছে। আমরা এখন এটা রান করে দেখবো যে আমরা আমরা এখানে নো আশা করতেছিলাম, আমরা এখানে নোই আউটপুট পাইছি। যেহেতু আমাদের স্যাম্পল টেস্ট কেস গুলো মিলে গেছে, আর আমরা আমাদের লজিক অনুযায়ী কোড দাঁড় করায় ফেলতে পারছি। তো এখন হচ্ছে আমরা এটা সাবমিট দিয়ে দিব। আমরা দেখতে পাইতেছি যে আমাদের কোডটা এখানে অ্যাকসেপ্টেড রাইটিং দিছে। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।